আসসালামু আলাইকুম সবাইকে। গরম ভাতের সাথে যদি থাকে নরম আর রসালো কোরাল মাছের ভুনা, তাহলে তো আর কিছুই লাগে না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ কিন্তু দারুণ স্বাদের কোরাল মাছ ভুনার রেসিপি। চলুন দেরি না করে যাওয়া যাক মূল রেসিপিতে। এজন্য আমি কোরাল মাছ নিয়েছি ৫-৬ টুকরো। কোরাল মাছটা এবারে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি, প্রথমেই স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি ১ চা চামচ পরিমাণ, ও এর মধ্যে মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি ১ চা চামচ পরিমাণ। এর মধ্যে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি মাছটাকে। মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে মাখিয়ে ৫ মিনিটের মতো রেখে দিচ্ছি ম্যারিনেটের জন্য। এখন একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি ১/২ কাপ পরিমাণ। তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা কোরাল মাছগুলো ভাজার জন্য একে একে কড়াইতে দিয়ে নিচ্ছি। এ মাছগুলো আমি ৫ মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে মাঝারি আঁচে মাছগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবারে উল্টিয়ে অপর পাশও খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই মাছগুলো কাটা মুক্ত এবং খুব নরম, এজন্য খেতেও অনেক টেস্ট হয়। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে তেল থেকে মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। আর আমি এই মাছগুলো তুলে নিয়ে এই একই তেলের মধ্যে আমি মাছটা রান্না করে নিব। এজন্য তেলের মধ্যে প্রথমেই দিয়ে নিচ্ছি আস্ত জিরা ১/২ চা চামচ পরিমাণ। এর মধ্যে ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে নেড়েচেড়ে ৩-৪ মিনিট তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা। এখন কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি ৮ পিস। কাঁচামরিচটা নেড়েচেড়ে ১ মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি টমেটো কুচি ৩-৪ পিস। টমেটো কুচিটা দিয়ে এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। ২-৩ মিনিট নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আদা বাটা দিয়ে নিচ্ছি ও রসুন বাটা দিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ। আদা ও রসুনটাকে ৩-৪ মিনিট ভেজে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি ১ চা চামচ, মরিচ গুঁড়ো ২ চা চামচ, ধনিয়া গুঁড়ো ১ চা চামচ ও জিরা গুঁড়ো ১ চা চামচ পরিমাণ দিয়ে মশলাটাকে ১ মিনিট কম আঁচে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবারে সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব মাঝারি আঁচে ৫ মিনিট সময় নিয়ে। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা কোরাল মাছগুলো দিয়ে নিচ্ছি মশলার মধ্যে। এভাবে নেড়েচেড়ে কোরাল মাছটা ২ থেকে ৩ মিনিট কষিয়ে নিচ্ছি মশলার সাথে। কোরাল মাছটা কষানো হয়ে গিয়েছে। এবারে গরম পানি দিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ। গরম পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাছগুলোর সাথে। এখন মাছগুলো মাঝারি আঁচে ৫ মিনিট সময় নিয়ে জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। ৫ মিনিট পর ঢাকনাটা তুলে মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলো হয়ে গিয়েছে এবং ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাছের মধ্যে জিরা ভাজা দিয়ে নিচ্ছি ১ চা চামচ পরিমাণ। এই তো মাছটা একদম হয়ে গিয়েছে এবং ঝোলটাও মাখা মাখা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার কোরাল মাছ ভুনার রেসিপি। এই কোরাল মাছ আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার গরম ভাতের সাথে গরম গরম পরিবেশনের পালা। আর এই মাছের আসল স্বাদ পেতে খুব বেশি মশলা ব্যবহার না করাই ভালো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।